আলহামদুলিল্লাহ আমরা সবাই গ্রামের ভিতর এই যে চলে এসেছি। এই যে মুনতাহা, সাব্বির, নুমান সবাই আমরা এখানে। এই শ্যাম, কি অবস্থা? ভালোই আছো না? এই সাব্বির, তুমি কই? এই যে ভোট চাও? দেখা যায় না। এই যে সাব্বিরে দেখা যায় না বলে। ছোট এই যে আমরা সবাই এখন গ্রামের ভিতরে এই যে ঘুরতে আসি। দেখেন এই যে হলো মুনতাহা, সাব্বির, আরো কত লোকজন এই যে সামনে। এই যে গ্রামের ভিতর বাড়িঘর, রাস্তায় দেখেন আপনারা অনেকে নারারপালা চিনেন না। এই যে বড় বড় নারারপালা, এই যে সেটা খড়ের গাদা, খড়ের গাদা। খুব ভালোই লাগতেছিল। এই না, এটা হলো সিয়াম আর এই যে সোহান, না ওরা দুই ভাই। দেখেন এই তো আমরা 2 দিন থাকবো। আই মুনতা, আমি দেখছি কিন্তু মানবে খানা গ্রামের ভিতর ছোট ছোট গাছ কাঁঠাল পাওয়া যায়। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর কাঁঠাল, ছোট ছোট। এই যে আর একটা গাছে কাঁঠাল, এই যে দেখেন একটু সামনে লাগাই, এই যে ছোট ছোট কাঁঠাল গাছে কাঁঠাল। ওইটা অনেক সুন্দর, অনেক বেশি বেশি কাঁঠাল হয়েছে, প্রচুর পরিমাণে কাঁঠাল। এই যে দেখেন গাছে গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল। কে এই কাঁঠাল দেখে এই যে আমার গাছে কাঁঠাল হয়েছে। এই কাঁঠাল গাছগুলো আজ থেকে আরো 10-12 বছর আগে লাগাইছিলাম, আর এখন অনেক বড় বড় কাঁঠাল হয়ে গেছে গাছগুলো। এটা একটু সামনে দেখাই, এই যে আরেকটা গাছ আছে, এই গাছটাও প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে। আর এই যে একটা গাছে কাঁঠাল, আসলে গাছগুলো খুবই বড় হয়ে গেছে, অনেক ভালো লাগতেছিল। একটু সামনের দিকে যাই, এটাই আমাদের বাড়ি। গ্রামে আসলে এরকমই, আসলে অনেক দিন পর এসেছি, প্রায় 4-5 বছর, 5-6 বছরে কম হবে না। প্রচুর পরিমাণে কাঁঠাল আছে গাছে। এখান থেকে তুমি যেটা ধরে কাঁঠালের গোড় দেখলি তো কম, যদি বড় বড় কাঁটা সেদি আজা কাঁঠাল হয়, গোলা গোলা কাঁঠাল না আলো, এটা গলা কাঁঠাল, গলা কাঁঠাল। আর যদি কাঁটা বড় বড় আজা কাঁঠাল কোনটা দেখ? হ্যালো এভরিওয়ান, আমরা আসলে দেখেন আপনাদের অনেক দিন পর এসেছি দেখি গ্রামের ভিতর। এই যে আমরা এদের আমাদের বাড়ি, আসলে আমরা থাকি না এখানে, এতে মানুষের আসলে অনেক কি নাম তোমার গো? তোমার নাম কি? তোমার কয় ভাই বোন? 4 বোন 1 ভাই। এই 3 বোন আর ও বড় একজন। সাইকেল চালাবে? চালাইস? মাছ আছে পুষ্করিতে? নাই বউ সাবিরা মনে কি বলবো, শ্যাওলা পড়ে রয়েছে। কি অবস্থা, ভালো আছেন আপনারা? আসলে এই দিক দিয়ে ঘুরতেছিলাম, এখানে ঠান্ডা একটা পরিবেশ গ্রামের ভিতর। এটা আমাদের আসলে গ্রামের বাড়ি। অনেকে হয়তো আমাকে কমেন্টস করতেছিলেন মাঝে মাঝে, ভাই আরমান ভাই ঢাকা শহরে থাকেন, গ্রামে আসলে গ্রামে এই যে আমাদের বাড়িটা, এখানে আমরা থাকি না কারণ অনেক বছর তোমাইতেই। তারপরও আসলাম, আজকে অনেক একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রাম উপলক্ষে আসা হলো, খুব ভালো লাগতেছিল। আবার পাশে আসলে এই যে ব্যাক সাইডটা,
এটার পিছনে একটা সাইড আছে, দেখে আপনাদের দেখাবো। মানে আপনার দক্ষিণ সাইড বলে, সেটা খুবই একটা ভালো বাতাস সবসময় অনুভব করতে পারি আমরা। কারণ এখানে আমি যখন এই দোতলার উপরে ঘুমাইতাম, তারপর এখান থেকে এসে দক্ষিণের বাতাসগুলো আসতো, এতটাই ভালো লাগতো প্রচুর পরিমাণে। আর দেখুন এই যে কাঁঠাল, এই কাঁঠাল গাছগুলো আরও আজ থেকে 15 বছর আগে লাগাইছি। প্রতিটা গাছে এখন প্রচুর পরিমাণে কাঁঠাল আসছে, সব গাছে। আপনি এই যে ভিতরে দেখেন, এই সাইডটা আমার একটা পুষ্কুনি আছে, এই সাইডে একটা পুষ্কুনি আছে, সব কিছু মিলে একটা সুন্দর পরিবেশ। আরেকটা বিশেষ করে একটা জিনিস হলো, আমরা যখন আসলে এটাই দেখাইতে চাই, দেখেন আপনারা আসলে এক সময় যদি আপনার প্রচুর পরিমাণে এই যে একটা গাছ দেখে কাঁঠালটা দেখে, ছোটোটা গাছে কাঁঠাল প্রচুর পরিমাণ, এই যে এটা প্রচুর পরিমাণে কাঁঠাল আছে, খুব ভালো লাগতেছিল। এই যে দেখাই, খুব ভালো। সাইডটায় আপনার এই বাতাসটার, এই যে দেখুন আপনার এখানে আমি সবসময় যখন এখানে আসতাম, আগে থাকতাম যখন, এই সাইডের যে একটা গ্রামের পরিবেশ, এটা আসলে খুবই সুন্দর। ডিফিকাল্টলি আপনি এরকম পরিবেশটা আসলে গ্রামে আসলেই পাওয়া যায়। কারণ আরেকটা হলো, যেখানে আমি যখন বাড়িটা আমরা করি তখন এই দক্ষিণ সাইডটা খোলা রাখি, কারণ হলো দক্ষিণ সাইডের আবহাওয়াটা যখন এই যে বাতাসটা যখন এদিকে আসে, আপনার একটু ঠান্ডা শীতল করে আপনার রাখে, এটা খুবই ভালো লাগে। আর একটা গাছের একদম শেষ পর্যন্ত দেখেন কাঁঠাল, প্রচুর পরিমাণে কাঁঠাল। এই যে সিয়াম পারছে একটা কাঁঠাল, সিয়াম চালু, যেই কাঁঠালগুলো তোর বিচি মানে শক্ত, ওই পার, ঠিক আছে। এই যে দেখেন সিয়াম একটা পারতেছে, এই যে কাঁঠাল পারছে, এই যে খুব ভালো লাগতেছিল গাছের একদম। এই দেখেন একদম কাঁচা, এই সেটা অনেক লোকজন, এটা একটা বিশেষ করে। আর একটু সামনে যাই, এটা তো মনে হয় বড়, এটা ভালো হতো না, এই 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 বিশেষ করে আপনাদেরকে সামনের সাইডটা দেখে, এখানে আমি অনেকগুলো একসময় গাছ লাগাইছিলাম। এই যে দেখেন আপনার এই পাটটা দেওয়া একটু সামনে আগাই, এখানে ফল গাছ, বিভিন্ন প্রকার গাছ ছিল। এখন আসলে রাস্তা হওয়ার কারণে গাছগুলো বড় হয়ে গেছে, অনেক দিন পর আসার পর এখানে এখন খুব অপরিচিত মনে হইতেছে। আপনার একটা বিশেষ করে আরেকটা জিনিস হলো, এই রাস্তা ধরে আমি সবসময় রাতের বেলা এবং দিনের বেলা এখানে প্রচুর পরিমাণ বাতাস থাকতো এবং ঘুরতে আসতাম। সময় সাপেক্ষে কালের কারণে আজকে সব কিছু হারিয়ে যেতে বসেছে, তারপরও আসলে অনেক কিছুই আছে, আমরা দেখতেছি, ঘুরতেছি, ভালোই লাগতেছিল, আপনাদেরকেও দেখাইতেছি। হ্যালো এভরিওয়ান। সুন্দর প্রকৃতি আর মনোমুগ্ধকর পরিবেশে আপনি যদি ঘুরতে চান, ঢাকার পার্শ্ববর্তী জেলা বা উপজেলা যেগুলো আছে ঘুরতে পারেন। তাছাড়া আমি এখন অবস্থান করতেছি আপনার বৃহত্তম বরিশাল বিভাগের এবং আপনার বরিশাল মেহেন্দিগঞ্জ কাজিরাট থানায়। এখানেই আমার জন্মস্থান। অনেকে আমাকে প্রশ্ন করতেন মাঝে মাঝে যে আরমান ভাই আপনি কোথায় থেকে এসেছেন, কোথায় থাকেন। আসলে আমার এখানেই জন্মস্থান, কিন্তু আমি আসলে কাজের সুবাদে বাবা এবার স্থায়ীভাবে ঢাকাতে আমি বাড়ি করার পর ঢাকায় থাকি। কারণ অনেক বছর তোমার ঢাকায় থাকার কারণে গ্রামে আমারটা আসা হয় না। তারপর আজকে একটা আসলাম, খুব ভালো লাগতেছিল, আপনাদেরকেও দেখাইতেছি। একটা জিনিস হলো, বিশেষ করে আপনারা যেখানেই থাকেন না কেন, গ্রামে আসলে গ্রামের যে সৌন্দর্য পরিবেশ এবং গ্রামের যে আপনার একটা সৌন্দর্য আছে, সেটা আসলে আপনি যখন উপলব্ধি করবেন, কাছ থেকে দেখবেন, আপনার হচ্ছে যে আপনার ভালো লাগবে। আমরা সবসময় এরকমই গ্রামের ভিতর আসার চেষ্টা করি। সবসময় আমি ঢাকার ভিতর থাকলেও ব্যস্ততমের ভিতর আমি সবসময় ব্লগগুলো আমার গ্রামে করি এবং গ্রামে ব্লগগুলো করতে আমি পছন্দ করি এবং আপনাদেরকেও দেখাই। অনেকে কমেন্টস করেন যে আপনারা গ্রামের ব্লগ যদি করতে পারেন, ভালো। আসলে কোনো ব্লগ সেই আপনারা সুন্দর না, যদি আপনি যেখান থেকে কাজ করেন, যে কাজের প্রতি প্রাধান্য দিয়ে যদি কাজ করেন, তাহলে সব কাজই আপনার জন্য পারফেক্ট এবং ভালো আমি মনে করি। তাই আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সবসময় আমার পাশেই থাকুন। খোদা হাফেজ। চলো চলো সবাই চলো, আসো। এই মুন্তা চল। এই জায়গায় অনেক গাছ ছিল আগে, এখন কাটতে ফেলাইছে, এই জন্য অনেক গরম প্রচুর পরিমাণে। কই কর্মচা? আচ্ছা আনিস পারিয়া, তুই ভালো মরিচের গুঁড়া দিয়ে খাওয়া যায়, পারিয়া নিস। ঠিক আছে, চল চল চলো চলো সবাই চলো।
এই যে দেখেন আমরা সবাই কাঁঠাল, বীর, মুনতাহা, সিয়াম, সোহান, নোমান, ফল গাছ নেই, আর কোনো ফল গাছ নেই। কারো ওই যে লেচু গাছ আছিল, ওই আমরা গাছ ভেঙে লাইছে, এই সব গাছগুলাই নষ্ট করে লাইছে। একটু ভালো কাঁঠাল গাছ।